আজ 20শে নভেম্বর। এই 20শে নভেম্বরের পরে আপনার কেন 3টি রাশি ভালো ফল দেখাবে এবং কেন তার জীবনের এই 12টি রাশি 2024 সালের শেষ অধ্যায় একটা চমৎকার ফলের মধ্য দিয়ে সে ধাবিত হবে। শুধু তাই নয়, তার জীবনের একের পর এক তার শুভ অধ্যায়ের দিকে সে ধাবিত হবে। কারণ হচ্ছে আজ কৃষ্ণা পঞ্চমীতে আপনার কর্কটে গোচর করছে কিন্তু চাঁদ, এবং এই যে কৃষ্ণা পঞ্চমীতে কর্কটে চাঁদ যখন গমন করার সঙ্গে সঙ্গে বিশেষ করে 5টি রাশির জীবনে একটি নতুন অধ্যায় আপনার শেষ হতে চলছে, এবং এই ধারাটা সে 2025 সালের 15ই মে পর্যন্ত সে ধরে রাখতে সক্ষম হবে। এবং তার যে অর্থনৈতিক একটা দুশ্চিন্তা বা চিন্তাভাবনার মধ্যে সে ছিল, তার অনেকটাই সে লাঘবের দিকে ধাবিত হতে পারবে। তাছাড়াও অনেক কাজে সে প্রতিযোগিতামূলক কাজ বলেন বা চ্যালেঞ্জিং কাজ বলেন, সেই সমস্ত কাজকর্মগুলো সে একের পর এক চমক দেখাতেও সক্ষম হবে। কেন হবে, কী কারণে হবে, তাই নিয়ে আজকে আমাদের এই আলোচনা। বন্ধুরা, আমরা জানি আজ চাঁদ সারা দিন কিন্তু মিথুন রাশিতে আপনার কর্কট রাশি, মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে, এবং সূর্য বৃশ্চিক রাশিতে সে কিন্তু অবস্থান করছে। এবং আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব কৃষ্ণা পঞ্চমী তিথি আজ এই অগ্রহায়ণ মাসে, এবং যার কারণে গ্রহদের যে পরিবর্তন, সেই পরিবর্তনের একটা ধারা আমাদের এই 5টি রাশির উপরে আপনার পড়বে বেশি। 12টা রাশির উপরে পড়লেও 7টি রাশি অন্যতম, তার মধ্যে 5টা রাশি আরও অন্যতম। যেমন দেবগুরু বৃহস্পতি, আমরা দেবগুরু বৃহস্পতি যখন কোনো রাশির খারাপ স্থানে থাকলেও আপনার গুরু বৃহস্পতি তেমন ক্ষতি মানুষের করে না, কিন্তু সে যদি ক্ষুব্ধ হন বা ঘুমন্ত থাকেন তখন কিছু করার থাকে না, বা তখন ভাগ্য ছাড়া আর কিছু বা দুর্ভাগ্য ছাড়া অন্য কিছু বলার উপায় থাকে না। এবং সে ষষ্ঠ ঘরে, 3য় ঘর ও ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করবে, এবং ষষ্ঠ ঘরে আপনার কিন্তু তখন দেখা যাবে যে কিছু শত্রু পাতি আপনার হাতে আপনার চিহ্নিত করতে পারবেন, পদদলিত করতে পারবেন, এবং তাদেরকে আপনি দূরেও হটিয়ে দিতে পারবেন, এবং সহানুভূতি আপনার আপন ভাই বোন আত্মীয় স্বজনের কাছ থেকেও সাহায্য সহযোগিতা পাবে এই 5টি রাশি। এর অনেক কারণ আছে, আরও কারণ আছে, কারণ আপনার মঙ্গলের অনেক প্রিয় রাশি আছে। বৃহস্পতির যেমন প্রিয় রাশি থাকে, বড় ঠাকুরেরও তেমনি প্রিয় রাশি থাকে। কিন্তু এই বর্তমানে আপনার দেখা যাবে যে এই অগ্রহায়ণ মাসে আপনার অগ্রহায়ণ মাসে যখনই আপনার এই অগ্রহায়ণ মাসে আপনার যখন দেখা যায় যে অগ্রহায়ণ মাসে আপনার মাসে কৃষ্ণা পঞ্চমী তিথিতে আপনার কৃষ্ণা পঞ্চমী তিথিতে বিশেষ করে 5টা রাশির মধ্যে একটা অসাধারণ পরিবর্তন আমরা কিন্তু এই 20 তারিখের পর থেকেই লক্ষ্য করতে পারব। তাদের সামাজিক, তাদের অর্থনৈতিক, তাদের কেরিয়ার এবং তাদের সমস্যাকে সমাধানের পথের দিকে ধাবিত করতে
পারবে। তেমনি পারবে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তার মধ্যে এই যে মীন রাশি আজকে কিন্তু তারা মুচকি হাসি দিতে পারবে এবং তাদের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এবং অনেক চেষ্টা করে তাদের সেই ধারাটা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বৃহস্পতি চোখ খোলার কারণেই তার ভাগ্য দুয়ারে ভাগ্যদেবী এসে যাবে এবং প্রতিবেশীদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকার কারণে অনেক আপনার সহযোগিতা, বন্ধুর সহযোগিতা এবং অনেক উত্তেজনামূলক কাজকর্ম পোষণ করে সে কিন্তু একটা শান্তির দিকে ধাবিত হতে আপনার সক্ষম দেখাতে পারবে। তেমনি পারবে কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ, তার কিন্তু মায়ের স্বাস্থ্য অলৌকিকভাবে হলেও আজকে একটু শান্তি প্রসন্নতা পাবে। আবার আপনার পরিবারের কেউ একটু স্বাস্থ্যহানিতার কষ্টেও কিন্তু ভোগবে। সামাজিক কর্মকাণ্ড আপনার কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করতে পারবেন এবং তৃতীয় ব্যক্তিদের আপনি উপকৃত করতেও আপনি পাবেন এবং এই উপকৃতর কারণে আপনার সামাজিকভাবে একটা সুন্দর পথও খুঁজে পাবে এবং স্বাভাবিকভাবে এবং শান্তভাবে বড় ধরনের একটা সমস্যাও আপনি সমাধান করে চমক লাগিয়ে দেবেন এবং আপনার মৎস্য ব্যবসা এবং মুরগির খামার থেকে আপনার ভালো ধরনের মুনাফাও অর্জন করবেন। আবার এই শীতে আপনার মুরগির খামারে একটু কিন্তু সমস্যা, রোগ ব্যাধি, সেখান থেকে সতর্কও থাকতে হবে এবং তেমনি কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ তাদের অফিসিয়াল কাজকর্ম এবং পারিবারিক কাজকর্ম এবং তাদের ঋণের যে কথাবার্তা সেটাও সে সমাধান করতে পারবে এবং অযথা ব্যয় সে কমাতেও সক্ষম হবে এবং অর্থ বিনিয়োগ করে একটা চমক লাগিয়ে দেবে এবং আপনি রিয়েল এস্টেটের ব্যবসায়ও সে সফলতা পাবে। তাছাড়াও আপনার একটা গৃহ ঋণ কিংবা শিক্ষা ঋণ কিংবা আপনার অন্য ব্যক্তিগত একটা ঋণ আপনি পাওয়ারও সম্ভাবনা রয়ে গেছে এবং আপনার যার কারণে মানসিক একটা স্বস্তির মধ্যে আপনি ধাবিত হবেন। তেমনি ধাবিত হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ, একটা ঋণ পেতে চলছেন এবং আপনার পারিবারিক একটা ছোটোখাটো একটু সমস্যার মধ্যে বিব্রত থাকবেন। তাছাড়াও আপনার অর্থনৈতিক দিকেও একটা চমক আপনি দেখাতে পারবেন এবং আপনার শারীরিক কোনো জায়গায় ব্যথা বা মানসিক কষ্ট সেটাও কিন্তু আপনি পেতে পারেন। তাছাড়াও আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ, প্রেমের কারণে মানসিক আঘাত আপনি পাবেন। বাচ্চাদের সঙ্গে আপনার খেলাধুলা করতে গিয়ে আপনি একটু আঘাত পেতে পারেন। তাছাড়াও আপনার ঘরে একটি বিবাহ পার্টির উৎসব এবং মনের মতো জায়গায় আপনার ছেলে বা মেয়েকে বিবাহ শাদী দিয়ে বা আলাপ আলোচনা সমাপ্ত করে সুন্দর একটা অধ্যায়ের দিকে আপনি কিন্তু ধাবিত হবেন। এর অনেক কারণ আছে, কারণ আমরা জানি শনি আপনার কিন্তু 18 তারিখ থেকে বকরি দশা ছেড়ে সে কিন্তু সোজা পথে মার্গী পথে সে কিন্তু অবস্থান করছে বর্তমানে এবং সে 18 থেকে 24 তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং যার কারণে আপনার এই 5টি রাশির মধ্যে শিবযোগ এবং বুধাদিত্য যোগের যে প্রভাবটা রয়ে গেছে, তেমনি কিন্তু তাদের মধ্যে আপনার অলৌকিক যোগ, গৌরী যোগের একটা প্রভাবও কিন্তু তাদের এই 5টি রাশির মধ্যে রয়ে গেছে এবং যার কারণে তাদের কর্মজীবন, অর্থজীবন, ব্যবসা জীবন, শিক্ষা জীবন এবং সামাজিক জীবন, পারিবারিক জীবন একটু সমস্যার মুখে পড়লেও তারা
সমাধান করে একটা সুন্দর অধ্যায়ের দিকে ধাবিত করতে পারবে। শুধু তাই নয়, আপনার মানে সূর্য যখন একাদশ ঘরের অধিপতি এবং আপনার 16 তারিখের পর সে কিন্তু প্রথম ঘর তুলা রাশিতে কিন্তু আপনার অবস্থান করছে বর্তমানে, এবং দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশিতে সে কিন্তু অবস্থান করছে, যার কারণে আপনার এই 5টা রাশির উপরে রবির একটা প্রভাব এবং বুধের একটা প্রভাব তার মধ্যে অবস্থান করছে, যার কারণে তার ব্যবসা বাণিজ্য তেজ বীর্য একটা কিন্তু নতুন ধারার মধ্য দিয়েই ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।